হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করব। তার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব কাইনমাস্টার লিখে সার্চ করলে আমরা কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাব। তো আমি আপনাদের সুবিধাতে ইনস্টল করে রেখেছি, তাই ওপেন দেখাচ্ছে। তো আমি কেটে দিয়ে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। নেওয়ার পরে এরকম আমাদের প্লাস আইকন চলে আসবে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম আমাদের তিনটে ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি চতুর্দিকে সমান ভিডিও তৈরি করতে চান স্কোয়ার, তাহলে 1:1 ক্লিক করবেন। আর যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও তৈরি করতে চান, টিকটকের ভিডিও, তাহলে আপনারা 9:16 ক্লিক করবেন। তো আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, তাই আমি 16:9 ক্লিক করলাম। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর টেক্সট দিয়ে দিলাম। তারপর আমাদের ভিডিওটা যতটুকু, আমরা ততটুকু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তো আমি এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যে স্ক্রিনশট ভিডিওটি এডিটিং করব, সেই ভিডিওটাকে আমি এখন নিয়ে আসতেছি। দেখুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম। পরে যে আমি আমার ভিডিওটি নিয়ে আসলাম। আসার পর দেখুন ভিউয়ার্স, দেখুন আমার ভিডিওটিতে কিন্তু দুদিকে কালো অংশ রয়েছে। তো আমরা এই অংশটা বাদ দেবো কোথা থেকে। এর জন্য আমরা ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কর্ফিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে টেনে ধরে এটা আমরা কালো অংশটুকু বাদ দিয়ে দেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বাদ দিয়ে দেবেন। তো আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমার ভিডিওটির এখান থেকে আমি কেটে ফেলবো। তার জন্য আমরা কাশি অপশানে যাব। এখানে গিয়ে ট্রিম টু রাইট অফ প্লেট আমরা এখানে ক্লিক করে আমাদের পেছনের অংশটুকু কেটে ফেলবো। দেখুন ভিউয়ার্স, কাটা গেছে। এরপর আমরা আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডেরও পেছনটা আমরা কেটে ফেলবো। দেখুন ভিউয়ার্স, এতটুকু আছে। আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমরা যদি চাই যে আমাদের ভিডিওর যে সাউন্ডটা আছে এটা আমরা আলাদা করব, তার জন্য আমরা চলে যাব, ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে এখানে এক্সিট অডিও লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের অডিওটি আলাদা হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এরপর আমরা যদি এটা বাদ দিতে চাই তাহলে ডিলিট করে দেবো। শুধু এখন আমরা এই অডিওটাকে কিভাবে এডিট করব। তো আমরা যদি অডিওটাকে এডিট করতে চাই, তার জন্য আমরা সাউন্ডে চলে যাব। এখানে গিয়ে আমরা এটা অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা যদি এটার সাউন্ডটা বাড়াতে চাই, তাহলে এটা আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হলে এটা অবশ্যই আপনারা 120 থেকে 30-এর মধ্যে দিয়ে দিবেন। তো আমি এটা 24 দিয়ে দিলাম। তারপর ওকে করে দিলাম। তারপর দেখুন ভিউয়ার্স, আমার সাউন্ডটা কীরকম আসতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন ভিউয়ার্স, এরপর হচ্ছে যে আপনারা যদি কণ্ঠটাকে একটু মোটা করতে চান, তার জন্য আপনারা সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে এদিকে আমি 2টা টান দেই, তাহলে দেখুন এবার আমাদের সাউন্ডটা কীরকম হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন ভিউয়ার্স কীরকম আসছে। এরপর আমরা যদি এটাকে রোবট কন্ট্রোল করতে চাই, তার জন্য আমরা এদিকে আসবো। এসে আমরা 3 করে দিলাম। তারপর দেখুন ভিউয়ার্স এখন কীরকম আসতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু এটা রোবট কন্ট্রোল চলে আসছে। তো এটাকে আমি ইউটিউবের জন্য সবসময় আমি এদিক থেকে অন করে দেই, আর এটাকে এত করে দিচ্ছি।
ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স এখন কীরকম আসতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এরপর আমরা যা করব, ভিডিওটিকে আমরা টেনে ইচ্ছা মতো আমাদের যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রেখে দেব। তো দেখুন ভিউয়ার্স রেখে দিলাম। এরপর আমরা কাটাকাটি তো করলামই। এরপর আমরা যদি এক্সট্রা কোনো সাউন্ড দিতে চাই আমাদের কথা বলার মাঝে, তার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করে পিকচারে ক্লিক করে আমরা যে সাউন্ডটা দেবো সেটা নিয়ে আসবো এখানে। তো আমি এই সাউন্ডটা দেবো, তো আমি এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ভিডিওটার উপরে ক্লিক করে আমি এর অডিওটাকে আলাদা করে নেব। তার জন্য আমরা আবার এখানে ক্লিক করব। অডিওটা দেখুন ভিউয়ার্স আলাদা হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে দিলাম। এখন দেখুন যে আমাদের হ্যালো ভিউয়ার্স, সাউন্ডটা কিন্তু চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করে বাকি অংশটুকু কেটে ফেলবো। তো এর জন্য আমরা কাছেতে চলে যাব। এবার ট্রিম টু রাইট প্লে হেড এখানে ক্লিক করব। ক্লিক করে বাকি অংশটুকু কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পর এখন দেখুন ভিউয়ার্স আমার কথা বলার চেয়ে আমার এই সাউন্ডটা বেশি হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সাউন্ড অনেক বেশি হয়ে গেছে। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা সাউন্ডে যাব। গিয়ে এই মিউজিকটি আমরা সবসময় আপনাদের যতটুকু প্রয়োজন হয় দিয়ে রাখবেন। তো আমি এটাকে 8 রেখে দিলাম। 8 রেখে দেওয়ার পর দেখি আমরা কীরকম হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু দেখুন আলাইকুম। ভিউয়ার্স আমি আজকে কীরকম হয়েছে। এভাবে আপনারা অডিও এডিটিং করবেন। এরপর আপনারা কালারে যাবেন। এরপর আমরা স্ক্রিনে যে কালারটা দেবো এর জন্য আমরা স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ক্রোমা কি এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি নিচের ব্যাকগ্রাউন্ডটা ভাসিয়ে আনতে চাই তাহলে আমরা এটা অন করে দেবো। দেখুন ভিউয়ার্স নিচের যে ইয়েটা আছে ওটা কিন্তু ভেসে আসছে। এটা যদি আমরা আরও বেশি আনতে চাই তাহলে এরকম করে দেবো, এটাকে ফুল করে দেবো। এরকম করে আপনাদের যেমনটা ভালো লাগে করে রাখবেন। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ কালার করতে চাই তার জন্য আমরা এটা কমিয়ে নিয়ে আসবো। দেখুন ভিউয়ার্স তো আপনাদের যেমনটা ইচ্ছা আপনারাও করে রাখবেন। তো আমি আগেরটাই করে রাখলাম। এরপর আপনারা অ্যাডজাস্টমেন্ট এখানে এসে কালার আলটা বাড়া করতে পারেন। দেখুন ভিউয়ার্স এখানে কালার আপনারা যেমনটা করতে পারেন। এবার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা করতে পারেন। আপনার যেমনটা ইচ্ছা কালার দিতে পারেন। পুরো কালার ফিল্টার এখানে এসে আপনারা যেমনটা ইচ্ছা কালার দিতে পারেন। এরপরে অনেকেরই সেটা এরকম অপশান থাকে। তো এরকম অপশান থাকলে আপনারা এরকম করে নেবেন, আর এদিকে এসে এরকম করে নেবেন। তো এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ইউটিউবের জন্য যদি আমরা ভিডিও এক্সপোর্ট করি তাহলে অবশ্যই ফুল এইচডি 1080 এবং 30 দেবো। এই জায়গায় 30 দিয়ে এক্সপোর্ট করব। তো দেখুন ভিউয়ার্স আমার এক্সপোর্ট করা হয়ে গেল। এরপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে কপি টু ক্লিক করে আমি আমার এইচডি কার্ডে নেব। তাই এখানে ক্লিক করলাম। অ্যালার্ম ফোল্ডারে নেব, তাই এখানে আমি পেস্ট করে দিলাম। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।